মহালয়া অর্থাৎ মূল আচার পিতৃতর্পণ। সাধারণত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। উদ্দেশ্য পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে কোনো পবিত্র জলাশয়ে অর্থাৎ গঙ্গা দাঁড়িয়ে পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তিল, দুধ, জল ও ফল দান করা হয়। শাস্ত্র অনুযায়ী এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে ওনারা আমাদের আশীর্বাদ করেন। মহালয়ার শেষ অর্থাৎ তর্পণ শেষে দেবীপক্ষের সূচনা। কথিত আছে দেবী দুর্গা এই দিন মর্তে আসার প্রস্তুতি করেন। আমরা অর্থাৎ দেবী আসার আহ্বানে শাস্ত্র, মন্ত্র, ধূপ, দীপ, শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান করে থাকি। বাঙালি সংস্কৃতিতে মহালয়া মানে দেবী দুর্গার অর্থাৎ মহিষাসুর মর্দিনীর 1931 সালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে প্রথমবার আকাশবাণী কলকাতাতে ভোর 4টে মহিষাসুর মর্দিনী পাঠ শোনা যায়। বাচনভঙ্গিতে উনি অসাধারণ বাঙালির আবেগকে ছড়িয়ে দিয়েছেন। সঙ্গীত শাস্ত্রে পঙ্কজ কুমার মল্লিক ও চিত্রনাট্যে বাণীপ্রসাদ ভট্টাচার্য এই মহালয়ায় বাঙালির আবেগকে এক অনবদ্য স্থান দিয়েছে। সর্বশেষে বলা যেতে পারে মহালয়া অর্থাৎ পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি, দেবীর আগমনের আহ্বান ও বাঙালির আনন্দের সূচনা বিন্দু এই মহালয়া। অসংখ্য ভালোবাসা রইল আপনাদের সবার উদ্দেশ্যে। আপনারা সবাই খুব ভালোভাবে পুজোকে আনন্দ করবেন।